অনেক ক্রিটিক্যাল অবস্থায় আমরা ইনশাআল্লাহ মুলাদির মানুষ সবচেয়ে বাবুগঞ্জের চেয়ে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা সব সময় বিজয় ছিনিয়ে এনেছি এই মুলাদির মানুষ। এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা বিগত দিনে আমাদের পাশে থেকে কাজ করেছেন তাদের সহযোগিতায় আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। বন্ধুরা আমার, আমি মনে করি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। প্রচলিত আইনে বাংলাদেশের এই নির্বাচন কমিশন একটি বিধান তৈরি করেছেন যে যত কথাই বলুক আপনি সেই থ্রেটকে যদি আপনি ভয় পান তাহলে আপনার বুঝতে হবে আপনি দুর্বল। আপনাকে কোথাও যদি এই নির্বাচন চলাকালীন সময় আপনাকে যদি কোনো ভয় ভীতি দেখিয়ে থাকে, যেই জায়গায় বসে আপনাকে ভয় দেখাবে শুধু 3 জন লোক আপনারা যদি সাক্ষী দিতে পারেন, আমরা প্রশাসনকে অবহিত করব। এবং আমি মনে করি প্রশাসন অত্যন্ত সিরিয়াস আছে আমাদের সাথে। তাদের যেভাবে কথা হয়, যদি আমরা তাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারি এবং আমরা যদি প্রমাণ দিতে পারি, তাহলে আপনারা জানেন যে বর্তমান প্রশাসন এবং আইনে আছে যে একজন প্রার্থীতা বাতিল করার মতো ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের আছে। বন্ধুরা আমার, আমি মা বোনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে আপনারা ভোট যাবেন। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, মা বোনদের ভোট কিন্তু আমাদের পুরুষ যারা আছে আমাদের সমপরিমাণ ভোট, এবং আমাদের চেয়েও মনে হয় অল্প কিছু ভোট আপনারা 1% ভোট এই মুলাদি উপজেলা বেশি আছেন। আপনারা শুধু মানুষের বাড়ি যাবেন আর আপনারা বলবেন গোলাম কিবরিয়া টিপু সাহেব 3বার এমপি ছিলেন, এই মুলাদিতে ওপেন বক্তব্যে বলেছিল তৎকালীন সময় আওয়ামী লীগের ভাইয়েরা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিল, আমাদের বিরুদ্ধে বিভিন্ন এমপি সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রভাকাণ্ডা পর্যন্ত ছড়িয়েছিল। এমপি সাহেব যেখানে মিটিংয়ে যেত, যেখানে উনি বক্তব্য দিত, উনি বলতো ওসি সাহেবকে নির্দেশনা দিত, ইউনো সাহেবকে নির্দেশনা দিত মুলাদি উপজেলায়, মুলাদি এবং বাবুগঞ্জে বিএনপি এবং জামাত সহ অন্যান্য সংগঠনের যে ভাইয়েরা আছেন তারা নির্বিঘ্নে দরজা খুলে রেখে বাড়িতে ঘুমাবে। কারো বাড়িতে মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা যাবে না। এবং গোলাম কিবরিয়া টিপু সাহেবের আমলেই শুধু আমরা দেখেছি সেই 1971 সালের লিবারেশনের পর থেকে এই মুলাদিতে বহু এমপি ছিল, বহু মন্ত্রী ছিল, কিন্তু গোলাম কিবরিয়া টিপু সাহেবের আমলে দরজা খুলে মানুষ কিন্তু ঘুমাতো, চুরি ছিল না, ডাকাতি ছিল না। এবং কোনো বিএনপি এবং জামাতের ভাইদের আমরা বলতে পারবে না গত 3বারের এই 16-17 বছরে জাতীয় পার্টির কোনো একটা লোক কোনো মামলায় আমরা বাদী হয়েছি বিএনপির কোনো লোকের বিরুদ্ধে বা জামাতের কোনো লোকের বিরুদ্ধে। যদি প্রকাশ্যে বলতে পারে যে আমরা কারো বিরুদ্ধে মামলা করেছি এবং গোলাম কিবরিয়া টিপু সাহেব কারো বিরুদ্ধে মামলা করেছে এবং মামলা বাণিজ্য করেছে, থানায় ফোন করেছে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বললাম, যদি প্রকাশ্যে প্রমাণ সাপেক্ষে বলতে পারে আমি জাতীয় পার্টির সেক্রেটারি হিসেবে আমি নির্বাচন বর্জন করে চলে যাব। এমন একজন ভালো মানুষ ছিলেন, আমরা সেই ভালো মানুষের পক্ষে আজকে আমরা মাঠে পৌঁছাতে যাব। আমাদের ভয় কিসের? আপনারা জানেন মুলাদি উপজেলায় এমন কোন স্কুল নাই, এমন কোন কলেজ নাই, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন রাস্তাঘাট নাই যে এই জায়গায় উন্নয়নের ছোঁয়া গোলাম কিবরিয়া টিপুর হাতের মাধ্যমে না করেছে। বন্ধুরা, অতএব আমাদের গোলাম কিবরিয়া টিপু সাহেবের পক্ষে আমাদের অনেক কথা আমরা যা বলতে পারবো, অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু মাঠে নেমে ক্যান্ডিডেটের পক্ষে কথা বলার দুঃসাহস এখন পর্যন্ত কিন্তু কোনো ক্যান্ডিডেটের নাই। আপনারা জানেন আপনাদের জাতীয় পার্টির মাধ্যমে, আওয়ামী লীগের ভাইদের মাধ্যমে প্রত্যেক ঈদ এবং কুরবানি এবং এই শীতের সিজন আসলে হাজার হাজার কম্বল, হাজার হাজার কাপড় আমরা কিন্তু গরিব অসহায় মানুষের কাছে আমাদের মাধ্যমে গোলাম কিবরিয়া টিপু সাহেব পাঠাতেন। আর আমরা সেই সুন্দরভাবে
প্রত্যেকটি ঘরের দরজায় টোকা দিয়ে দিয়ে আমরা কিন্তু সেই কাপড় এবং বস্ত্রগুলি কিন্তু আমরা পৌঁছে দিতাম বন্ধুরা আমার। অতএব এই কথাগুলো আপনারা বলবেন, আমাদের বলার দুঃসাহস আছে, অতএব আমাদের ভয়ের কিছু নাই, আপনারা ভয় পাবেন না। আমরা থানা কমিটি কিন্তু আমরা দুর্বল নই। আরো বলতে পারি, আজকে প্রশাসনের ভাইয়েরা যারা আছেন, আমরা নির্বাচন করতে এসেছি, আমরা শুনতে পাচ্ছি আমাদের দু একজন ভাইদের বিভিন্ন ইউনিয়নের এবং থানা কমিটির দু একজনকে আমাদের পুলিশি সমস্যা করতেছে। যদি আমরা দুর্নীতিবাজ হই, যদি আমরা মামলাবাজ হই, যদি আমরা সন্ত্রাসী হই, যদি আমরা অস্ত্রবাজ হই, তাহলে আমাদেরকে ধরতে হবে না, আমাদের গ্রাম থেকে আনতে হবে না। আপনারা প্রমাণ দেখাবেন, ফোন করবেন, আমরা থানায় গিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা আমার। আমরা প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা নিরপেক্ষ থাকুন, একটি নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যদি গোলাম কিবরিয়া টিপু সাহেবকে, জনগণ যদি জিএম কাদেরের প্রার্থীকে লাঙল মার্কায় যদি ভোট না দেয়, আমরা হার মেনে নেব ইনশাআল্লাহ। আমরা যে জিতবে তাকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বপ্রথমেই ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব। আর আমরা যদি জিতে যাই, আমরা যদি বিজয়ী হই, তাহলেও আমি আশাবাদ ব্যক্ত করি আপনারা সেটা মেনে নিয়ে আমাদের প্রার্থীকে আপনারা বরণ করে নেবেন। অতএব আমরা সন্ত্রাসীরা, আজকে আপনারা জানেন এখানে থানা কমিটি